হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি প্রতিমা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও দারুণ আছি, বিন্দাস আছি। তো এখন সন্ধ্যাবেলা আমরা মা ছেলে রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো আমরা কোথায় বেরোবো? হ্যাঁ, আমরা একটু বেরোবো, কিন্তু কোথায় বেরোবো সেটা তো তোমাদেরকে না বললে হবে না, কারণ তোমরা আমার পরিবারেরই একজন। তো আমরা সন্ধ্যাবেলা সাজুগুজু করে যাচ্ছি একটু কিছু কেনাকাটা করতে। মানে কাল তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, তো আমি আর তোজো তোমাদের দাদাভাইকে দেবো সারপ্রাইজ। কি তোজো, তাই তো? হ্যাঁ, বেলুন। আরে দেখো তো, বেলুন টেলুন এটা সেটা অনেক কিছু কিনতে যাচ্ছি। আরও কি কি কিনবো সবগুলো তোমাদেরকে ঘরে এসে দেখাবো, কারণ আমি বাজারে গিয়ে ভিডিও করতে ভীষণ লজ্জা পাই বন্ধুরা। তো এখনও তোমাদের সাপোর্ট ভালোবাসা পেতে আরও বাকি, যদি আরও ভালোবাসা আর সাপোর্ট করো তখন নিশ্চয়ই সবার সামনে গিয়ে আমি ক্যামেরা অন করে ভিডিও করতে পারবো। তবে তোমাদের সাপোর্ট চাই, তাছাড়া হবে না। তো চলো, বেশি বকবক না করে, দেখতে পাচ্ছ কেমন ঘামছি, ওই যে ফ্যান অফ করে কথা বলছি। চলো লেটস গো। তো চলে এসছি এখন জামা কাপড়ের দোকানে তোমাদের দাদাভাইয়ের জন্য জামা কিনতে। কিন্তু এত ভালো ভালো কালারের মাঝখানে আমি হারিয়ে যাচ্ছি যে আমি কোনটা নেবো আর কোনটা রেখে আসবো। তো তারপরে দেখো ফুচকা স্টলে এসে এখানেও আমার মাথা ঘুরছে, আমি ফুচকা খাবো নাকি ঘুগনি খাবো। তারপর ভাবলাম না, ফুচকাই খাই। তো তারপরে তো আমি 10 টাকার ফুচকা খেলাম, ভাবলাম আমি যদি বেশি খাই তোজও বেশি খাবে। কিন্তু ছেলে আমার কথা এক বিন্দু ভাবলো না বন্ধুরা, ও কিন্তু 20 টাকার খেয়ে নিল। 10 টাকা চাটনি ফুচকা, 10 টাকার জল ফুচকা। তো তারপরে বাড়ি ফেরার পথে দেখো নাচ, দেখো হ্যাঁ নাচ দেখো। ও আসলে ব্যাপারটা হয়েছে কি, সামনে গণেশ চতুর্থীর আজকে ভাসান, গণেশ ঠাকুরকে ভাসান দেবে। তো ওখানে ছেলেপেলেরা ডিজে চালিয়ে নাচছে, তো ওই জন্য আর কি মেন ব্যাপারটা 20 টাকার ফুচকা খেয়ে, এটাই আর কি আসল ব্যাপার। তো বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার হাতে কত কিছু তোমাদেরকে দেখাবো, আমি খুব এক্সাইটেড। তো তার আগে লাইটটা জ্বালাই। তো লাইটটা জ্বালিয়ে দেখো তোজবাবু এসে জুতো টুতো খোলা হয়ে গেছে। তো বন্ধুরা চেঞ্জ করে নিয়েছি, আর এগুলো তোমাদেরকে না দেখাতে পারলে আমার মন ভীষণ আনচান আনচান করছে। তাই চলো তোমাদেরকে তাড়াতাড়ি দেখাই যে কি কি কিনলাম আমরা। আমার মনে হচ্ছে যে আমার আর কষ্ট করে তোমাদেরকে কিছু দেখাতে হবে না, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট বসে গেছে তোমাদেরকে দেখাতে। তো এই আমি তোমার হাত থেকে নিয়ে আমি দেখাই। এই দেখো, এটা হচ্ছে বেলুন ফোলানো পাম্পার, দেখে বুঝতেই পারছো। হলো এক পাতা রেড কালারের বেলুন, দেখতে পাচ্ছ। এখানে আছে 50 পিস বেলুন, আর এখানে আছে হলুদ বেলুন। হলুদটা একটু কম আনলাম, লালটা একটু বেশি আনলাম। এটা কি বুঝতেই পারছো, এটা ছাড়া বার্থডে ভাবাই যায় না, একটু স্প্রে না করলে হয়। এটা হচ্ছে একটা ডুয়েল সেলুটে বেলুন পিন করার জন্য। তারপরেতে আছে বার্থডে টুপি। তো তোজোর বাবার জন্যই ভেবেছিলাম একটা আনবো, কিন্তু এর জন্য না আনলে যা করবে, টুপিটাকে টেনে হিসতে ছিঁড়ে ফেলবে। তাই ভাবলাম চলো দুটোই নেওয়া যাক। একটা কিউট টেডি বিয়ার ক্যান্ডেল, এই দেখো। এটা হচ্ছে মিডনাইট সেলিব্রেশনের জন্য এটা এনেছি। আর আরেকটা হ্যাপি বার্থডে লেখা হার্ট শেপের ক্যান্ডেল, এটা এনেছি পরের দিন যে মানে বার্থডের দিন সেলিব্রেশন করবো সেটার জন্য। এই যে তোমরা দেখতে বুঝতেই পারছো, কেকের ভেতর লাগিয়ে দেশলাই ধরিয়ে দিলে ঝিরঝির ঝিরঝির করবে। এটার নাম কিন্তু আমি জানি না, তোমরা জানা থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আমি সারা জীবন এটাকে ঝিরঝির মোমবাতি বলে আসছি, মানে যতদিন থেকে এটা বেরিয়েছে দোকানে গিয়ে বলি ঝিরঝির মোমবাতি দাও, তো আমাকে এটাই দিয়ে দেয়। এবারে দেখাই যে দোকান থেকে, মানে জামা কাপড়ের দোকান থেকে কি কিনলাম। এই দেখো, তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্ট নিয়ে নিয়েছি। তো এই শার্টটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওর সাদা কালার ভীষণ প্রিয়, তো আমি ভাবলাম তো চলো বার্থডেতে সাদা কালারটাই কিনে নিই। বার্থডে স্পেশাল কেনাকাটা আমার এই পর্যন্তই। এছাড়া ওর জন্য একটা ধামাকাদার সারপ্রাইজ গিফট অপেক্ষা করছে, সেটা শুধু ওর জন্য নয় তোমাদের জন্য। আমি সেটা তো দেখাবো না, সেটার জন্য তোমাদেরকে ভিডিও দেখতে হবে। ও চপ নিয়ে এসেছি ভাত দিয়ে খাবো বলে, চপ দিয়ে ভাত ভীষণ ভালো খাই। আর এখানে কি আছে দাঁড়াও খুলে দেখাই। এই দেখো, কিছু চেরিজ এনেছি। আমি যেহেতু ওর বার্থডে কেকটা আমি বানাবো, তো কেক ডেকোরেশনের জন্য তো একটু কিছু লাগবে সুন্দর জিনিস, তো এই জন্য চেরি কিনে নিয়ে এসেছি। চেরি দিয়ে কেক সাজালে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এবার আমি তোমাদেরকে নিয়ে চলে যাব রান্নাঘরে, তার কারণ সকালবেলা আমি যে কেকটা বানিয়েছি সেটা ঠিক কেমন দেখতে হয়েছে তার জন্য, আর কিভাবে বানিয়েছি তো ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নাও।
বন্ধুরা, এই হলো তোমাদের দাদাভাইয়ের জন্য বানানো ফ্রুট কেকের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, তার থেকে অনেক বেশি ভালো খেতে হয়েছিল। আমি বলছি না বন্ধুরা, তোমাদের দাদাভাই বলেছিল। আর এটার মধ্যে আমি কাজু, কিশমিশ, আলমন্ড, বাদাম, চেরি আর টুটি ফুটি দিয়েছি। তো এখন রাত 12টা বেজে গেছে, আর সেলিব্রেশনের জন্য কেকটা ডেকোরেশন পুরো একদম রেডি, দেখতেই পাচ্ছ। তো চলো এবারে সেলিব্রেশন করা যাক, তোমরাও সাথে থেকো কিন্তু। Happy birthday, happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday.